হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিবিসিএস সিস্টেমে তোমরা সবে মাত্র 5th সেমিস্টার শেষ করলে। 5th সেমিস্টারে অনেকেই তোমরা আমার কাছ থেকে নোটস নিয়েছো বা ক্লাস করেছো। তাদের কেমন পরীক্ষা হলো অনেকেই জানিয়েছো। কোয়েশ্চেন 100% কিন্তু কমন এসছে। তোমরা জানাবে কেমন তোমাদের পরীক্ষা হলো, কেমন তোমরা কমন পেলে, তোমরাই রিভিউ দেবে, সেটাই আমার সাফল্য। কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের কোয়েশ্চেন যত সহজ করে দেওয়া যায়, যতটা প্রিসাইজ করা যায় এবং যতটা কমন যোগ্য। আশা করি তোমরা স্যাটিসফাইড। 100% কিন্তু এবছর মিল ছিল। তোমরা যারা ভিডিওটা নতুন করে দেখছো তারা আমার যে সাজেশন ভিডিও এবং এবছরের যে কোয়েশ্চেন রয়েছে সেটা একবার মিলিয়ে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে। আজকের ক্লাসটা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যেমনভাবে থাম্বনেলেও দেখলে, নেক্সট 6 সেমিস্টারের জন্য আমি অনলাইন ক্লাস স্টার্ট করাতে চলেছি। সেই অনলাইন ক্লাস কিভাবে নেব, কি তার রুল হবে এবং কি করাবো সেই বিষয়ে আলোচনা করছি। তার আগে একটা কথা একটু ক্লিয়ার করে রাখি, তোমাদের যেহেতু এটা লাস্ট সেমিস্টার, সেই জন্য এই সেমিস্টারটা কিন্তু খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো। এই সেমিস্টারে কোনোভাবেই কোনো পেপারে ব্যাক পাওয়া যাবে না, তাহলে কিন্তু মনে রাখো আরো একটা বছর তোমার কিন্তু বাড়তি সময় লাগবে গ্র্যাজুয়েট হতে। সেই জন্য এই বছরের গুরুত্ব কিন্তু অন্যান্য বিভিন্ন সেমিস্টারের থেকে আরো বেশি, কারণ এর পরেই তোমরা তোমাদের ক্যারিয়ার অপশন চয়েস করতে পারবে এবং লাইফে প্রসিড করতে পারবে। সেই জন্য লাস্ট সেমিস্টার খুব গুরুত্ব সহকারে তোমরা পড়াশোনা করবে এবং এই কাজে আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করব। আমি তোমাদের অনলাইন ক্লাস এতটুকুও সময় নষ্ট না করে করাতে চলেছি। অনলাইন ক্লাসের সিলেবাস আমি এখনই আলোচনা করব, তোমাদের দেখিয়েই দিচ্ছি যে সিলেবাসটা আমার কাছে অলরেডি সিলেবাসটা রয়েছে। এই সিলেবাসটা নিয়ে এই যে এটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস। এই সেমিস্টার 6 তোমাদের করতে হবে 4টে পেপার। সিসি 13 মডার্ন ইউরোপিয়ান ড্রামা, তারপর সিসি 14 হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার, তারপর হচ্ছে ডিএসসি 3তে ডিএসসি 2 পর্যন্ত তোমরা করেছিলে। ডিএসসি 3তে রয়েছে লিটারারি ক্রিটিসিজম, বেশ কঠিন পেপার এটা। আর ডিএসসি 4এ হচ্ছে পার্টিশন লিটারেচার নিয়ে আমাদেরকে এটাই পড়তে হবে। সুতরাং এই পেপারগুলো আমাদের সেমিস্টার 6-এ কমপ্লিট করতে হবে এবং এই পেপারগুলোর জন্য আমি অনলাইন ক্লাস করাবো। অনলাইন ক্লাসে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝাবো এবং কোয়েশ্চেন আনসার আমি ক্লিয়ার করাবো। কেউ কোনো হেজিটেট করো না, আমি বিভিন্ন রকম ভাবে অনলাইন ক্লাস করাই, তার ফিস বিভিন্ন রকম হয়ে থাকে। এবার কেমন ধরনের, যার যেরকম সামর্থ্য তার মধ্যেই কিন্তু আমি ক্লাস করাতে চেষ্টা করি। দেখো, মানি ইজ নট আ ম্যাটার ফর মি। তোমাদের ক্লাস করাবো, তোমাদের হেল্প করব, তোমাদের কিছুটা উপকার হবে, সেটাই কিন্তু আমার উদ্দেশ্য। আমি প্রায় 20 ইয়ার্সের ওপরে এই ইংলিশ বিষয়ের ওপর টিচিং করছি। আমার কিন্তু এই বিষয়ের ওপর কোনো বছর এমন আসেনি যে সাজেশন মিস হয়েছে বা স্টুডেন্টরা স্যাটিসফাইড হয়নি। আমার ইউটিউব চ্যানেলটা যদিও নতুন, আমি অনলাইন প্ল্যাটফর্মে রিসেন্টলি এসেছি, তাও স্টুডেন্টদের আবদারে। সুতরাং তোমরা আমার উপর ভরসা করতে পারো এবং তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে এই ক্লাসগুলো করার ফলে। এবার আমরা একটু দেখে নিচ্ছি যে কোন পেপারে কি রয়েছে। সিসি 13 মডার্ন ইউরোপিয়ান ড্রামা, এখানে আমরা এই বিষয়গুলো পড়ব। এখানে দেখো কিছু প্লে রয়েছে, হেনরি গিবসনের ডলস হাউস, তারপর হচ্ছে দ্য গুড ওম্যান অফ সিজুয়ান, তারপর ওয়েটিং ফর গোডট, এগুলো করব। এর থেকে কোয়েশ্চেন প্যাটার্ন আমি অনলাইন ক্লাসে ডিসকাস করব।
যারা করবে আমি ডিসকাস করব, পুরো সিলেবাস নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এবং যারা কনফিউজ রয়েছে যে অনলাইন ক্লাস করবে কি করবে না, আমি একটা কথা বলবো, প্রথম দুটো ক্লাস আমি ফ্রিতে করাবো, কোনো টাকা পয়সা নেব না, কিছু নেব না। প্রথম দুটো ক্লাস করে দেখো যে তোমার কেমন লাগে, তারপরে যদি মনে হয় এটা ভ্যালুয়েবল, তোমার পক্ষে ভালো, তোমার প্রিপারেশনের জন্য বেটার হবে আমার টিচিংটা, তাহলে তুমি কন্টিনিউ করতে পারো, না হলে না করতে পারো কন্টিনিউ, কোনো প্রবলেম নেই তাতে। অথবা শুধু পরে কিন্তু তোমরা নোটস পারচেস অবশ্যই করতে পারবে, কিন্তু সেটা হতে হতে বেশ কিছুটা সময়, আরও ধরো 2 মাস পরে আমি সাজেশন ভিডিও পোস্ট করব, তখন তোমরা নিতে পারবে। কিন্তু এখন চাইলে অনলাইন ক্লাসটা জয়েন করতে পারো। আমি বললাম প্রত্যেকের জন্য সুবিধা থাকবে, যার যেমন সামর্থ্য আমি তাকে তেমন ক্লাস করাবো। তোমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি বলে দিচ্ছি কিরকম স্ট্রাকচারে কোন ক্লাসটা হবে। আশা করি তুমি স্যাটিসফাইড হবে, যতটা তুমি পারবে তার মধ্যেই কিন্তু আমি ক্লাস করাবো, এটুকু কথা দিলাম। তার পরবর্তীতে আমরা দেখছি পেপার, পরবর্তী পেপার CC14 পোস্ট কলোনিয়াল লিটারেচার। এখান থেকে দেখো গ্রুপ এ, এখান থেকে টু নাইট, আই ক্যান রাইড, পাবলো নেরুদা, এবং তারপর কিছু ফিকশন রয়েছে। এগুলো আমি এটা ডিটেলসে বলছি না, খুব মানে বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা। এটা আমি পরবর্তী সময় সিলেবাস ডিসকাশনের সময় আলোচনা করব। তারপর DSC 3-তে রয়েছে লিটারারি ক্রিটিসিজম। এখানে দেখো অনেকটা ক্রিটিসিজম রয়েছে। গ্রুপ এ, এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিটারিয়া ব্যালাডস, এরপরে হচ্ছে ভার্জিনিয়া উল্ফ, এগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছে, ওদের 5th সেমিস্টারে এগুলো ছিল, তোমাদের 6th সেমিস্টারে রয়েছে। এগুলো ডিটেলসে তোমাদের একটু বোঝাতে হবে, তাহলে ক্লিয়ার হবে। পেপারগুলো কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক লিটারেচারের মতো নয়, এটা যাদের পল সায়েন্স আছে তাদের পক্ষে রাদার ইজি হয়। তার পরবর্তীতে রয়েছে DSC 4, হয়েছে DSC 4-এ সিলেবাসটা দেখে নাও। গ্রুপ এতে পোয়েট্রি সেকশনে সিলেবাস, তারপর নভেল রয়েছে খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান। সুতরাং আমি বললাম আমি সিলেবাস নিয়ে পরবর্তী ক্লাসে ডিটেলসে আলোচনা করব। সুতরাং যারা ইন্টারেস্টেড, যাদের মনে হচ্ছে 6th সেমিস্টারের জন্য একটু মন দিয়ে পড়াশোনা করা যেতে পারে, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমি তোমাদের সামর্থ্যের মধ্যে তোমাদের পড়ানোর একদম যথাসাধ্য চেষ্টা করব, এবং তোমরা স্যাটিসফাইড হবে এটুকু বলতে পারি। আর তোমরা জানো যারা পরীক্ষা দিয়েছো, আমার সাজেশন কিন্তু ফেল করে না, সাজেশন যা দেব সেই অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন আসবে। সুতরাং 100% নিশ্চিন্ত থাকতে পারো।